1350 টাকা সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য, সেই মূল্য 1350 টাকা, এই টাকা দিয়ে আমি সার পাচ্ছি না। কিন্তু এই বস্তাটায় যদি আমি 2000 টাকা দিতে চাই তাহলে আমি অ্যাভেলেবল সার পাচ্ছি। তাহলে সেই সারটা আসছে কোথায় থেকে? আমার কথা হলো যে সারের সংকট যদি হয় তাহলে আমি 2000 টাকা, এই 1300 টাকার জিনিস 13,000 টাকা দিলেও তো আমি পাবো না, কিন্তু অতিরিক্ত টাকা দিলেই আমি সার পাচ্ছি। আমাদের বর্তমান গাংনীতে যে সরকার কর্তৃক নিয়োগকৃত যে ডিলারগুলো আছে, এরা নামমাত্র কয়েকজনকে মানে দিচ্ছে, সার দিচ্ছে, আর বাদ বাকি সব কালো বাজারে বিক্রি করছে। একজন যে সরকার কর্তৃক নিয়োগকৃত, মনে করেন আমি ডিলার, আমি এই বস্তাটার দাম 1350 টাকা, আমি তো 1400 টাকা বিক্রি করতে পারবো না বা 1500 টাকা বিক্রি করতে পারবো না, কিন্তু আমার লাইসেন্স নেই, আমি ইচ্ছা মাফিক 2000-2500 টাকায় বিক্রি করছি, আমার তো বাধ্যকতা নেই, কিন্তু যে ডিলার তার তো বাধ্যকতা আছে। এলাকার সারজন পাইছে না, সার চাষিরা সার পাইছে না, হাহাকার দিয়েছে, কিন্তু বস্তা বস্তা সার তারা কোথা থেকে নিয়ে আসছে। ইমন ভাই ধরেছে, ইমন ভাই তাকে মেমো চাইছে, মেমো দিতে পারেনি, সে পাশে করে যাই গেছে। এখন আমরা এসে দেখছি অবস্থা, ডিলাররা অবৈধ পথে বিক্রি করে দিয়েছে, এরা কোথা থেকে বিক্রি নিয়েছে, সরকারের ন্যায্য মূল্যে চাষিরা পাক, এটা আমরা চাই। চাষিদের বিপদে সার অন্য চূড়াই পথে বেচা কেনা হয়েছে, কিন্তু আমরা পাচ্ছিনি। আমাদের তো দরকার ন্যায্য মূল্যে সার চাষিরা পাক। ব্যবসা ডিলার এরা কেউ সার দিচ্ছে না, খুচরো দোকানদারের কাছে কিনতে গেলে 1800 টাকা বস্তা। বুঝতে পেরেছেন, এলাকায় আপনার চাষিদের ধানের জন্য, আপনার পুষ্করের জন্য, কলার জন্য, এদিকে সারের খুব সংকট, এই সার পাওয়া যাচ্ছে না। এই এমডি যাইছিল এই গাড়ি, আমরা ওই চায়ের দোকানে বসছিলাম, তা আমরা তো এই সম্বন্ধে বুঝিনি। ইমন ভাই ধরলে জিজ্ঞেস করলে কোথায়, তো বললো আমি মশিখোলা থেকে নিয়ে আসছি। তা বলি ধানখোলা মশিখোলা থেকে নিয়ে আসছি। তা বললো যে 80 সার পাইছে না, তুমি এক ভার নিয়ে যাচ্ছ, মেমো দেখি। তো বললো মেমো নাই। তো বললো যে দাঁড়াও, এই দাঁড়িয়ে তারপর কৃষি অফিসারকে ফোন দিল, সাংবাদিককে ফোন দিল, আসলো। সারের সমস্যা ব্যাপক, সার কোনো পাইছি না, দোকানে 1800 নিচে কোনো সার নেই ন্যায্য মূল্যে। এদিকে দেখা যায় যে আমরা সরকারের রেট 1350 টাকা, এ তো কেউ 1 কেজি পাই না। আমরা সকালে 9:30টার দিকে খবর পাই, স্থানীয় কৃষকরা আপনার যোগিন্দার বাজার বটতলায় কিছু অবৈধ সার আটক করছে। এই খবর পাই আমরা অফিস থেকে আসার পরে আমরা জানতে পারি যে মহিষাখোলা থেকে 20 বস্তা সার নসিবনের ড্রাইভার উনি নিয়ে আসতেছিল, আজান নামক এক স্থানে যাইতেছিল। তো মাঝখানে যোগিন্দার বাজারে স্থানীয় কৃষক ওনার কাছে মেমো চায়, বা যা আমাদের যে ডকুমেন্ট আছে সেইটা দেখতে চায়, উনি দেখাইতে ব্যর্থ হয়, যার ফলে মানে এই সারগুলা যে অবৈধ এইটা প্রমাণিত হয়। সম্মানিত ইউনো মহোদয় এবং কৃষি অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করি, তারপরে এসিলেট মহোদয় আসে এবং সরকারের সার আইন অনুযায়ী তিনি দণ্ডের ব্যবস্থা করেন এবং নসিবন ড্রাইভারকে 1000 টাকা দণ্ড প্রদান করা হয়। আর যে 20 বস্তা সার পাওয়া গেছে বিভিন্ন ধরনের, এটা কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিতরণ করা হয় এবং ওই টাকা আপনার সার এবং টাকা কৃষি অফিসের জিম্মায় দেওয়া হয়। কৃষি অফিস তার নিয়ম অনুযায়ী সোনালী ব্যাংকে সরকার রাষ্ট্রীয় কোষাগারে